নমস্কার, লিমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের ডিমের তরকারি, খুব সহজ পদ্ধতিতে। তো চলুন শুরু করা যাক। মাছের ডিমের তরকারি বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে: মাছের ডিম, ডুমো ডুমো করে কাটা আলু, এরপর মশলার জন্য আমি দুটো পেঁয়াজের টুকরো নিয়েছি, এছাড়াও পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন এবং টমেটো। এছাড়াও আমার লাগবে ঘি, লাল লঙ্কার গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, বেসন এবং হলুদ গুঁড়ো। এরপরে আমি একটি পাত্রের মধ্যে প্রথমে মাছের ডিমগুলোকে নিয়ে নেব। এরপর আমি ছোটো চামচের 1 চামচ বেসন দিয়ে দেবো। এটা পুরোই অপশনাল, আপনারা না চাইলেও নাও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। কিছুটা মাখার পর আমি এর মধ্যে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে আরও ভালো করে মেখে নেব। এরপর আমি মশলার জন্য কেটে রাখা টমেটো, পেঁয়াজ এবং আদা রসুনের একটি পেস্ট তৈরি করে নেব। এছাড়াও আমি এর মধ্যে 1/2 চামচ মতন সাদা জিরে দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। আমার পেস্টটি তৈরি করা হয়ে গেছে। এরপর আমি একটি কড়াইতে তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুটা সামান্য ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ওই তেলের মধ্যে মাছের ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এক্ষেত্রে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ গোটা সাদা জিরে, দুটো তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটিকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ চিনি, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি আবারও কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর পরিমাণ মতন আমি জল দিয়ে ফুটতে দেব। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে। এরপর ঝোলটা ফুটে আসলে আমি ভেজে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটতে দেব। এরপর 5 মিনিট পর আমি ঢাকা খুলে সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি নামিয়ে নেব। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের মাছের ডিমের তরকারি। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে। আপনাদের দিনটি শুভ হোক।